মুড়িঘণ্ট বানানোর পদ্ধতি বা প্রসেস, কী করে আমরা বাড়িতে মুড়িঘণ্ট বানাবো। রেস্টুরেন্টের থেকেও ভালো সুস্বাদু আপনারা ঘরে বসেই বানাতে পারবেন। প্রথমে দুটো বড় বড় সাইজের আলু নেবেন। সেই আলুগুলোকে ডুম করে ছোট ছোট করে কাটবেন। কেটে ভালো করে ধুয়ে তাতে একটু সামান্য নুন দিয়ে একটুখানি মাখিয়ে রেখে কড়াইটাকে গরম করবেন। তার মধ্যে সাদা তেল দেবেন। সাদা তেল দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেবেন। তার মধ্যে দিতে হবে। তার আগে পেঁয়াজ ভাজার আগে আপনি পেঁয়াজ, রসুন, আদা এগুলোকে প্রস্তুত করে রাখতে হবে। ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি করে নিতে হবে, রসুন কুচি করে নিতে হবে, পরিমাণ মতন অবশ্যই একটু আদা দিতে হবে। এগুলোকে আলুর সঙ্গে ভালো করে ভাজতে হবে। এবং প্রথমত যে আইটেমটা হচ্ছে মাস্ট, যেটা ছাড়া আপনার মুড়িঘণ্ট সম্পূর্ণ হবে না, সেটা হচ্ছে মাছের মাথা। 2-3খানা মাছের মাথা আপনি ভালো করে আগে ভেজে রেখে দেবেন। আলু পেঁয়াজের সঙ্গে ওগুলো ভালো করে পেস্ট করে ভাজা ভাজা হয়ে গেলে আপনি গোবিন্দভোগ চাল 1 কাপের মতন কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেবেন নাড়াচাড়া দিয়ে। ওটা একটু ভাজা ভাজা হলে ব্রাউন ব্রাউন কালার এসে গেলে ওর মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো সব দিয়ে ভালো করে কষাবেন। কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দেবেন এবং ভেজে রাখা যে আপনি মাছের মাথাগুলোকে টুকরো টুকরো করে ওর মধ্যে ছড়িয়ে দিয়ে ভালো করে কষাবেন। কষানো হয়ে গেলে একটু কালার দেবেন, ছেড়ে ছেড়ে আসছে। সেই কালারটা ছেড়ে আসলে পরিমাণ মতন জল দেবেন। জল দিয়ে ওটাকে ধিমা আঁচে আপনি কড়াইয়ের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করবেন। সেদ্ধ করে চালটা দেবেন একটু যখন নরম নরম হয়ে এসছে, তার উপর দিয়ে গরম মশলার গুঁড়ো এগুলো দেবেন। একটু সামান্য পরিমাণে একটু ঘিও আপনি দিতে পারেন যাতে সুগন্ধটা ভালো আসে। এবং পরিশেষে নামানোর আগে আপনি অবশ্যই একটু চিনি দিতে হবে, মিষ্টি পরিমাণ মতন, যাতে জিনিসটার স্বাদটা ভালো আসে। এটা দিয়ে আপনি